নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমরা তো বিরিয়ানি কম বেশি সবাই খেতে ভীষণই ভালোবাসি, আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন অথচ তার বিরিয়ানি খাবেন, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আজ আমরা বানাতে চলেছি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি এঁচোড়। আজকে আমরা এঁচোড়েরই একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এঁচোড়ের বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে জলে ভিজিয়ে নেব। চালটাকে জলে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। জলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি, তেজপাতা। জলটা আমি কিছুটা ফুটতে দেব। এখন এঁচোড়টা কেটে নেব। জলের মধ্যে দিয়ে দেব, আঠাটা একদম ঝরে যাবে। এঁচোড়ের পিসগুলো কিন্তু একটু বড় বড়ই রাখবো। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার দেবো 1 চামচ লবণ, সামান্য পরিমাণ সাদা তেল, জিরে, ধনে, কেটে রাখা এঁচোড় এবং আলুর মধ্যে লবণ এবং হলুদ মেখে নেব। লবণ 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, 70 to 80% সিদ্ধ করে নেব। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সাদা তেল। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এঁচোড়গুলো ভেজে নেব।
শুকনো মশলা কিছু নিয়েছি, সেগুলো এবার বেটে নেব। স্টার অ্যানিস, জায়ফলের টুকরো, দুটো শুকনো লঙ্কা, জয়িত্রী, দারচিনি, গোলমরিচ, সামরিচ। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে রাখা এঁচড় এবং আলুকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি কি কি মশলা দিচ্ছি সেটা আপনারা দেখে নিন। জিরে এবং ধনে বাটা, টক দই, বিরিয়ানি মশলা, লবণ, সাদা তেল, খুব ভালোভাবে মেখে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব ঘি। এটা আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, কিন্তু আমি তেল এবং ঘি মিশিয়েই দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা এঁচড় এবং আলু। এঁচড় এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। এঁচড় এবং আলুটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এঁচড় এবং আলুটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বেটে, সেটা। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, এঁচড় এবং আলু কতটা পরিমাণ হয়ে আছে সেটা দেখেই জল দেব। এঁচড়টাকে ভাজা হয়েছে, তারপর কষানো হয়েছে, এঁচড় বেশ কিছুটা সিদ্ধ হয়েই আছে, তাই খুব বেশি কিন্তু জল দিলাম না। এবার একটা ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, এঁচড়ও সিদ্ধ হয়ে গেছে, আর এটা একটু গ্রেভি আছে। এই অবস্থায় এটাকে নামিয়ে দেব। আমরা আগে থেকে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, 3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। বিরিয়ানি আপনারা ডেচকিতেও বানাতে পারেন, যে যেভাবে বানাতে পারেন। আমরা এখানে আজকে বিরিয়ানিটা বানানোর জন্য পিতলের হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে আমি হাঁড়ির চারদিকটা ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে ভাতের লেয়ার করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব এঁচড়।
বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, এঁচড়, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণ কেওড়া, আতর, গোলাপ, কেশর ভেজানো দুধ। আবারও ভাত দিয়ে দেব, ঘি। এবার আমি দুধটা দিয়ে দেব। এবার মুখটা বন্ধ করার জন্য আটা মেখে নিয়েছি। এই আটাটাকে এই হাঁড়ির মুখে লাগিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে এই হাঁড়ির মুখটাতে খুব ভালোভাবে চেপে দেব। এটাকে একটু ঠিক এভাবেই চাপ দিয়ে দিয়ে বসাতে হবে, যাতে কোনোভাবেই ভিতরের গ্যাস বাইরে বেরিয়ে না আসে। আপনারা তো বিরিয়ানি বিভিন্নজন বিভিন্নভাবে বানান, কিন্তু একবার এভাবে পিতলের হাঁড়িতে বানিয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু একদম অন্যরকম। হাঁড়িটাকে উনুনের ওপর বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আর কোনোভাবেই জাল দেব না। যে আঁচটা আছে উনুনে, সেই আঁচেই কিন্তু এই বিরিয়ানিটা হবে। এর জন্য সময় লাগবে প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা আমি হাঁড়িটাকে বসিয়ে রাখবো উনুনে, কোনো জালও দেবো না, কিছুই করবো না। কিন্তু আমরা এরপরে কি করব সেটা আপনারা দেখতে থাকুন। আধ ঘন্টা এঁচড় বিরিয়ানিটাকে হতে দিয়েছি, এবার নামিয়ে দেব। এবার এটাকে খুলে নেব। এঁচড় বিরিয়ানিটা আমরা বানালাম, এটা কেমন হয়েছে সেটা আমাদের ভুটুম এবং সুজয় খাবে। নাও। খুব সুন্দর খেতে হয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে, খেতেও দুর্দান্ত লাগছে, একদম নিরামিষ। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরো ভেঙে যাচ্ছে। এঁচড় বিরিয়ানির একদম নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন রেসিপি আমাদের চ্যানেলে আসতে চলেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।